হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরবর্তী অংশ এনসিআরটি থেকে ইন ডিটেলস জানব। তো আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন অংশে আমরা এর আগে দেখেছি হরপ্পা সভ্যতা কতটা উন্নতি লাভ করেছিল। এবার বিভিন্ন যে মেটেরিয়াল এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করা হতো, সেই মেটেরিয়াল ফ্রম দ্য সাবকন্টিনেন্ট অ্যান্ড বিয়ন্ড, আমাদের দেশের আশপাশে, আমাদের উপমহাদেশের অংশে এবং আরও অন্যান্য জায়গা থেকে কী ধরনের জিনিসপত্র আসতো সেটা এখানে বলা রয়েছে। দ্য হরপ্পানস প্রডিউস materials for craft production in various ways. For instances, they established settlement such as Nageshwar and Balakot in areas where shells were available. তো তারা নাগেশ্বর, বালাকোট এই সমস্ত অঞ্চল থেকে শেল এটা তারা পেত, সেজন্য এখানে তারা বসতি স্থাপন করেছিল। আদার্স সাইট আর শর্তুঘাই ইন ফার অফ আফগানিস্তান। তো আফগানিস্তানের শর্তুঘাইতেও শেলটা পাওয়া যেত। নিয়ার দ্য বেস্ট সোর্স অফ লেপিস লেজুলি, আ ব্লু স্টোন দ্যাট ওয়াজ অ্যাপারেন্টলি ভেরি হাই ভ্যালু, অ্যান্ড লোথাল হুইচ ওয়াজ নিয়ার সোর্স অফ কার্নেলিয়ান ফ্রম বারুচ ইন গুজরাট। তো লেপিস লেজুলি যেটা অত্যন্ত ভ্যালুয়েবল ছিল, দামি ছিল সেই সময়, নীল রঙের একটা স্টোন যেটা লোথালে পাওয়া যেত। কার্নেলিয়ান যেটা বারুচ গুজরাটের কাছে পাওয়া যেত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্টিটাইট ফ্রম সাউথ রাজস্থান অ্যান্ড নর্থ গুজরাট। তো আমরা দেখেছি হরপ্পার যে শিলগুলো নির্মিত হতো সেটা স্টিটাইট পাথরে হতো, যেটা রাজস্থান এবং উত্তর গুজরাটের কাছে পাওয়া যেত। অ্যান্ড মেটাল ফ্রম রাজস্থান, রাজস্থানের কাছে ধাতু পাওয়া যেত বিভিন্ন। Another strategy for procuring raw material may have been to send expedition to areas such as the Khetri region in Rajasthan for copper and South India for gold. এছাড়াও তামার জন্য রাজস্থান অঞ্চলে এবং দক্ষিণ ভারতে গোল্ডের জন্য কিন্তু তারা যেত। This expedition established communication with local communities. তো এখানে তারা যেত বলেই সেখানকার যে লোকাল কমিউনিটি ছিল তাদের সাথে কমিউনিকেশন স্ট্যাবলিশড হওয়া সম্ভব হয়েছিল। Occasional find of Harappan artifacts such as steatite microbed in this area are indication of such contract. তো স্টিটাইট এটা পাওয়া যেত এইখানে, হরপ্পা আর্টিফ্যাক্ট এই জায়গাতে পাওয়া যেত এটা। There is evidence in the Khetri area for what archaeologists call the Ganeshwar Jodhpur culture. ক্ষেত্রিতে, রাজস্থানের ক্ষেত্রিতে, যেটা তামার জন্য বিখ্যাত, তামা উত্তোলনের জন্য বিখ্যাত, সেই জায়গাতে একটা কালচার এখানে পাওয়া গেছে। আর্কিওলজিস্টরা এখানে কিন্তু খুঁজে বার করেছেন একটা সভ্যতা অংশে, যেটা গানেশ্বর যোধপুরা কালচার বলা হচ্ছে। উইথ ইটস ডিস্টিংসিভ নন হরপ্পান পটারি অ্যান্ড unusual wealth of copper objects, it is possible that the inhabitants of this region supplied copper to the Harappan. এরকম মনে করা হয় যে ক্ষেত্রীয় অঞ্চলের যারা বসবাসকারী ছিলেন তারা হরপ্পা অঞ্চলে এই তামার বিভিন্ন দ্রব্যটা পাঠাতো। এখানে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, একেবারে বাম দিকে রয়েছে হরপ্পা সভ্যতা, ভারতবর্ষের পশ্চিম দিক জুড়ে, উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে, এবং পার্শ্ববর্তী মেসোপটেমিয়া রয়েছে, এবং যে পারস্য উপসাগর রিজিয়ন, আরাবিয়ান অঞ্চলের এরিয়াতে ইন্ডিকেট করা রয়েছে ব্যবসা বাণিজ্য কোন কোন এরিয়ার সাথে হতো। কন্ট্যাক্ট উইথ ডিস্ট্যান্ট ল্যান্ড। তো এর আগে আমরা দেখলাম কি ভারতবর্ষেরই বিভিন্ন স্থানের সাথে কোথায় কি ধরনের ব্যবসা বাণিজ্য হতো। এবার এখানে দেখা যাচ্ছে যে আশপাশের, যেটা আমরা বিদেশি অঞ্চল বলতে পারি, তো সেখানে কি ধরনের বাণিজ্য হতো। রিসেন্ট আর্কিওলজিক্যাল ফাইন্ড সাচ as that the copper was also probably brought from ওমান থেকে তামা আনা হতো on the southeastern tip of the Arabian Peninsula. তো আরব পেনিনসুলাতে দক্ষিণ পূর্ব দিকে পাওয়া যেত, দক্ষিণ পূর্ব দিকে এটা অবস্থিত ওমানটা। Chemical analysis have shown that both the Omani copper and Harappan artifact have trace of nickel
সাজেস্টিং আ কমন অরিজিন। তো এখানে নিকেলটা পাওয়া গেছে, হরপ্পা এবং ওমানি যে তামার জিনিস রয়েছে সেখানে নিকেল পাওয়া গেছে। তো এটা কমন অরিজিন একটা ছিল সেটা বোঝা যাচ্ছে, অর্থাৎ হরপ্পান থেকেই এই সমস্ত জায়গাতে এটা সাপ্লাই দেওয়া হতো, এটা বোঝা যাচ্ছে। There are other tracks of contact as well. A distinctive type of vessel, a large Harappan jar coated with a thick layer of black clay has been found at Omani site. তো এখানে চিত্রটা দেয়া রয়েছে, একটা বড় জার, লার্জ হরপ্পান জার, thick layer black clay has been found. তো কালো কাদামাটির তৈরি এই অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু পাওয়া গেছে ওমানে, এবং এটা তৈরি হয়েছিল হরপ্পা সভ্যতার এই কোনো একটা সাইটে। We do not know what was carried in this vessel, but it is possible that the Harappans exchanged the contact of this vessel from Omani copper. তো তারা ওমানি কপারের বদলে এটাকে পেয়েছিল, এক্সচেঞ্জ করেছিল, এটা মনে করা হচ্ছে। মেসোপটেমিয়ান টেক্সট datable to the 3rd millennium BC referred to copper coming from a region called Magan, perhaps a name for woman, and interestingly enough copper found at Mesopotamian site also contains stack of nickel. তো মেসোপটেমিয়ান টেক্সট যেটা পাওয়া গেছে সেখানে 3rd মিলেনিয়াম BC সেই অঞ্চলেও কিন্তু কপারের অবস্থান পাওয়া গেছে, কপার পাওয়া গেছে, এবং সেখানেও নিকেল রয়েছে। Other archaeological finds suggestive of long distance contact including Harappan seal, weights, dice and beads. তো শুধুমাত্র এই বিভিন্ন দ্রব্য নয়, আর্টিফ্যাক্ট নয়, হরপ্পার বিভিন্ন সিল বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে, সেটা দেখেও মনে করা হয় যে হরপ্পার সাথে বাণিজ্যিক সম্পর্ক এদের সাথে ছিল। দিস ইজ আ সিলিন্ডার সিল typical of Mesopotamia, but the humped wool motif on the appears to be derived from the Indus region. তো এইগুলো ইন্দাস ভ্যালি থেকে পাওয়া গেছে বা ইম্পোর্ট করা হয়েছে, এগুলো মেসোপটেমিয়াতে পাওয়া গেছে, এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে শিল তার সাথে এই যথেষ্ট মিল রয়েছে। তো এরকম মনে করা হয় এটা ইন্দাস ভ্যালি রিজন থেকেই এটা বাণিজ্যিক মাধ্যমে মেসোপটেমিয়াতে গিয়ে পৌঁছেছিল। Magan and Meluha, possibly the Harappan region. তোমরা জানি এই যে মেলুহা, মেসোপটেমিয়ানরা হরপ্পানদের মেলুহা বলতো। দে মেনশন দ্য প্রোডাক্ট ফ্রম মেলুহা। তো তারা বলছে, তারা লেখাতে বলেছে যে এটা মেলুহা থেকে এই প্রোডাক্টটা এসেছে, অর্থাৎ হরপ্পার কথা এখানে বলা হচ্ছে। কার্নালিয়ান, লেপিস লেজুলি, কপার, গোল্ড অ্যান্ড ভ্যারাইটিস অফ উড, এইগুলো সব হরপ্পা সভ্যতার জিনিস মেসোপটেমিয়াতে পাওয়া গেছে। মেসোপটেমিয়ান মাইথ সেস অফ মেলুহা। তো মেসোপটেমিয়ান মাইথ এটা কি বলা হচ্ছে? মে ইউর বার্ড বি দ্য হাজ বার্ড, মে ইটস কল বি হার্ড ইন দ্য রয়্যাল প্লেস। সাম আর্কিওলজিস্ট থিঙ্ক দ্য হাজ বার্ড was the peacock. Did it get its name from its call? It is likely that communication with woman, Bahrain or Mesopotamia was by sea. তো ময়ূরকে এরা হজ বার্ড বলে সম্বোধন করছে মেসোপটেমিয়ানরা, এবং বাণিজ্যিক মাধ্যমে এই সমস্ত জিনিস পৌঁছাতো এরকম মনে করা হয়। মেসোপটেমিয়ান টেক্সট রেফার টু মেলুহা অ্যাজ আ ল্যান্ড অফ সি ফেয়ার্স। Beside, we find depiction of ships and boats on seal. তো বাণিজ্য যে হতোই তার আরও প্রমাণ রয়েছে। সেটা কি? বিভিন্ন যে শিলগুলো ছিল সেখানে জাহাজ বা নৌকোর চিত্র এখানে কিন্তু পাওয়া গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আরও বিভিন্ন জায়গাতে বোটের চিহ্ন, নৌকার চিহ্ন, নৌকার চিত্র বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে। তো এরা যে বাণিজ্য করত নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গাতে, সেটা এখান থেকে বোঝা যায়, এবং মেসোপটেমিয়ানদের লেখা থেকেও এটা কিন্তু বোঝা যাচ্ছে।
সিল, স্ক্রিপ্ট এবং ওয়েট। সিল অ্যান্ড সিলিং। Seal and sealing were used to facilitate long distance communication. তো অনেক দূরবর্তী অঞ্চলে এরা বাণিজ্য করত, এই শিলগুলো দেখে বোঝা যায়। ইমাজিন a bag of goods being sent from one place to another. Its mouth was tied with rope and on the knot was affixed some wet clay on which one or more seals were pressed, leaving an impression. If the bag reached with its sealing intact, it meant that it had not been tampered with. The sealing also conveyed the identity of the sender. তো এই যে শিলগুলো পৌঁছাতো একটা জায়গা থেকে অন্য জায়গাতে বিভিন্ন মাধ্যমে, নৌকার মাধ্যমে অবশ্যই, বা জলযানের মাধ্যমে গিয়ে পৌঁছাতো, তার কিন্তু একটা চিহ্ন, প্রতীক এখানে পাওয়া যাচ্ছে। An enigmatic script. Harappan seal usually have a line of writing, probably containing the name and the title of the owner. তো রাইটিং এখানে ছিল মনে করা হয় হরপ্পান সিল। Scholars have also suggested that the motif conveyed a meaning to those who could not read. তো এখানে এই যে প্রাণীদের চিত্রগুলো রয়েছে, এদের লেখা কিন্তু পিক্টোগ্রাফিক। আমরা জানি হরপ্পা সভ্যতার যে লেখা সেটা পিক্টোগ্রাফিক, ছবি দিয়ে বর্ণনা করা হয়। তো এই ছবিগুলো একটা চিহ্ন বহন করত, যার একটা মিনিং থাকতো, যার একটা মানে থাকতো, এটা মনে করা হয়। মোস্ট ইনস্ক্রিপশন আর শর্ট, দ্য লংগেস্ট কন্টেনিং অ্যাবাউট 26 সাইন। অধিকাংশ এই যে লেখাগুলো পাওয়া গেছে সেটা যথেষ্ট লম্বা ছিল, 26টা সেখানে চিহ্ন থাকতো। Although the script remain unrepeated to date, এটার মানে এখন উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা জানি সিন্ধু সভ্যতার কোনো লিপির কোনো লেখার মানেই উদ্ধার করা সম্ভব হয়নি। It was evidently not alphabetical, তো এগুলো আলফাবেটিক ছিল না। Signs stand for a vowel or a consonant, as it has just too many signs, somewhere between 375 and 400. কতগুলো চিহ্ন এরা ব্যবহার করত? 375 থেকে 400টা চিহ্ন এরা ব্যবহার করত। It is apparent that the script was written from right to left, as some seals shows a wider spacing on the right and cramping on the left. তো লেখা ডান দিক থেকে বাম দিকে যেত, বাম দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাম দিকে যেত। As if the engraver began working from the right and then ran out of space. Consider the variety of objects on which writing has been found: seal, copper tool, rime of jade, copper and terracotta, tablets, jewelry, bone rods, even an ancient signboard. Remember, there are many have been writing on perishable material too. Could this mean that literacy was widespread? তো এই যে লেখাগুলো হতো, নানান রকম অবজেক্ট, নানান রকম চিহ্ন ব্যবহার করা হতো, এটা নানান জায়গাতে পাওয়া গেছে। তো এখান থেকে এদের লিটারেসি কতটা ছিল সেটা জানতে পারা যাচ্ছে। এরপর ওয়েট। এক্সচেঞ্জ ওয়ার রেগুলেটেড বাই আ প্রিসাইজ সিস্টেম অফ ওয়েটস, usually made of stone, called Ncert and generally cubical with no marking. তো যেগুলো ওয়েট ব্যবহার করা হতো বা বাটখারা যেগুলো ব্যবহার করা হতো সেটা কিন্তু এক্সচেঞ্জ হতো, এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে সেটা কিন্তু ব্যবহার করা হতো পরিমাপের জন্য। দ্য লোয়ার ডেনোমিনেশন অফ ওয়েট ওয়ার বাইনারি, 1, 2, 4, 8, 16, 32 এটসেট্রা আপ টু 12,800। তো এই যে ওয়েটগুলো ছিল, বাটখারাগুলো ছিল, এটা বাইনারি নাম্বারে ছিল 1, 2, 4, 8, 16, 32 এটাতে। while the higher denomination followed the decimal system, decimal সিস্টেমও ছিল। the smaller weight were probably used for weighting jewelry and beads, ছোট ছোট যে ওয়েটগুলো সেগুলোতে জুয়েলারি পরিমাপ করা হতো। metal seal pen have also been found, পেন। তো মেটাল স্কেল এটাও পাওয়া গেছে, মেটালেরও এটা পাওয়া গেছে।
Ancient authority. There are indication of complex decision being taken and implemented in Harappan society. বিভিন্ন যে ডিসিশন নেওয়া হতো বিভিন্ন জায়গাতে এবং সেটা ইমপ্লিমেন্ট করা হতো. Take for instance the extraordinary uniformity of Harappan artifact as evident in pottery, seals, weight and bricks. Notably, bricks, though obviously not produced in any single center, were of a uniform ratio throughout the region from Jammu to Gujarat. We have also seen that the settlements are strategically set up in specific location for various reasons. Besides, labor was mobilized for making bricks and for the construction of massive walls and platform. Who organized these activities? তো এই যে এত পরিকল্পিত একটা বিষয়, শুধুমাত্র টাউন প্ল্যানিং নয়, সমস্ত দিকে এখানে যে শহরের ইটগুলো নির্মাণ হতো, বাড়ি ঘরের যে ইটগুলো নির্মাণ করা হতো, তার যে সিমিলারিটি, তার যে অনুপাতের সম অবস্থা, তো এগুলোকে কন্ট্রোল করার জন্য নিশ্চয়ই একটা কোনো অথরিটি ছিল, যারা একটা সেন্ট্রালাইজড সিস্টেম, একটা অর্গানাইজ সিস্টেম তারা তৈরি করেছিল, যেটা সম্পূর্ণ সমস্ত হরপ্পা সভ্যতাতে অনুসরণ করা হয়েছে. Places and kings, palaces and kings. If we look for a center of power for depiction of people in power, archaeological record provide no immediate answer. এখানে যে রাজা ছিল এরকম সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি. Large building found at Mohenjo-daro was labeled as a place by archaeologists, but no spectacular find are associated with it. একটা বড় বিল্ডিং মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, কিন্তু সেখানে কোনো বিশেষত্ব আলাদা করে পাওয়া যায়নি. A stone statue was labeled and continued to be known as the prized king. এখানে প্রাইজড কিং এর চিত্রটা আমরা দেখেছি, হরপ্পা সভ্যতার খুব বিখ্যাত একটা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি. This is because archaeologists were familiar with Mesopotamian history and its priest king and have found parallel in the Indus region. But as well we'll see, the ritual practice of the Harappan civilization are not well understood yet, nor are there any means of knowing whether those who performed them also held political power. তো প্রেস্ট কিং এটা পাওয়া গেছে যদিও, কিন্তু আমরা যে রিচুয়াল প্লেস দেখতে পাই, ধর্মীয় যে অনুষ্ঠান সেই পালনে যে প্লেস দেখতে পাই, যেটা আমরা দেখেছি যে মহেঞ্জোদারোর যে শহরটা তার সিটাডেলের মধ্যে, দুর্গের মধ্যে গ্রেট বাথ পাওয়া গেছে. তো এখানে যে এই রিচুয়ালগুলো পালন করা হতো, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো, সেটা যে একটা সেন্ট্রালাইজ সিস্টেমে তারাই এটা অনুষ্ঠান করতো, সাধারণ মানুষ অংশ নিত না, এরকম বিষয় নয়. তো সরাসরি এক কথায় বলে দেওয়া যায় না যে এখানে কোনো রাজা ছিল যে সব কিছু কন্ট্রোল করত. Some archaeologists are of the opinion that Harappan society had no rule and that every day everybody enjoyed the equal status. হরপ্পা সভ্যতা কোনো নিয়ম নীতি ছিল না, নিয়ম নীতি ছিল কিন্তু কোনো রুলার ছিল না, অর্থাৎ যিনি আইন তৈরি করবেন বা যিনি শাসন করবেন, কোনো একজন ব্যক্তি, একজন পার্সন এখানে ছিলেন না যিনি সব কন্ট্রোল করবেন. প্রত্যেকে সমান ক্ষমতা ভোগ করত. আদার্স ফিল দেয়ার ওয়াজ নো সিঙ্গেল রুলার বাট সেভারাল. অনেকে মনে করছেন যে এখানে কোনো একজন রাজা ছিলেন না, অনেক ব্যক্তি ছিলেন যারা এই পুরো শহরটাকে কন্ট্রোল করছেন. Harappan another, so forth. Yet other argue that there was a single state given the similarity in artifact, the evidence for planned settlement, the standardized ratio of brick size and the establishment of settlement near source of raw material. As of now, the last theory seems the most plausible, and it is unlikely the entire communities could have collectively made and implemented such complex decision. তো শেষের যে বক্তব্যটা, যে অনেকেই একসাথে মিলে এখানে ডিসিশন নিত, সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সমস্ত সাইটগুলোতে এই যে সিমিলারিটি, একই রকম বিষয় সমস্ত সাইটে দেখা যাচ্ছে. কোনো সেন্ট্রালাইজ সিস্টেম, কেন্দ্রীয় ক্ষমতা যদি না থাকতো তাহলে এরকম কিন্তু দেখা যেত না. এরপর দ্য এন্ড অফ দ্য সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হচ্ছে,
খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো ঐতিহাসিক এখানে কিন্তু ফাইনালি লাস্ট ডিসিশনে আসতে পারেননি যে এভাবেই হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে। There is evidence that by 800 BCE, most of the mature Harappan sites in regions such as Cholistan had been abandoned. 1800 খ্রিস্টপূর্বাব্দে মনে করা হচ্ছে যে এই সময়টা অধিকাংশ যে বড় বড় সাইটগুলো ছিল সেগুলো ধ্বংসপ্রাপ্তি ঘটে। Simultaneously, there was an expansion of population into new settlement in Gujarat, Haryana and western Uttar Pradesh. একই সাথে আশপাশে কিছু নতুন পপুলেশন, কিছু নতুন সাইট এখানে তৈরি হয়েছিল। In the few Harappan sites that continued to be occupied after 900 BCE, there appears to have been a transformation of material culture marked by the disappearance of the distinctive artifacts of the civilization. Weight seal, special beds, writing, long distance trade and craft specialization also disappeared. 1900 BC-তে দেখা যাচ্ছে যে হরপ্পার যে মেটেরিয়াল কালচার যেটা, অর্থাৎ এই সমস্ত জিনিসপত্র, নানান রকম সিল, ওয়েটসগুলো, লেখাপত্র যেগুলো ছিল, ট্রেড, ব্যবসা বাণিজ্য, এগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সময় থেকে। In general, far fewer material were used to make far fewer things. House construction techniques deteriorated and large public structures were no longer produced. তো যত সময় এগোচ্ছে পরের দিকে, শেষের দিকে দেখা যাচ্ছে এখানে কনস্ট্রাকশনগুলো ছোট হয়ে আসছে, বড় বড় কিছু এখানে তৈরি হচ্ছে না। ওভারঅল আর্টিফ্যাক্ট অ্যান্ড সেটেলমেন্ট indicate a rural way of life in what are called late Harappan or successor culture. পরবর্তীকালে দেখাচ্ছে রুরাল এরিয়া, রুরাল সেটেলমেন্ট তৈরি হচ্ছে, শহরে বসতি কিন্তু চলে যাচ্ছে, রুরাল সেটেলমেন্ট তৈরি হচ্ছে। তো যেটাকে আমরা লেট হরপ্পান কালচার বলতে পারি, অর্থাৎ হরপ্পা কালচারের যে মূল বিষয়টা টাউন প্ল্যানিং, সেটা ধ্বংস হয়ে গিয়ে পরবর্তী গ্রাম্য সভ্যতা সেখানে শুরু হচ্ছে। What brought about these changes? Several explanations have been put forward. কেন এরকম পরিবর্তন হলো, অনেকে অনেক রকম বলছেন। This range from climatic change, deforestation, excessive flood, shifting and draining off of river to overshadow the landscape. Some of these causes may hold for certain settlement, but they do not explain the collapse of the entire civilization. ক্লাইম্যাটিক চেঞ্জ বা ডিফরেস্টেশন, অতিরিক্ত বন্যা বা শুষ্কতা, এই সমস্ত কিছুই এর কারণ হতে পারে। It appears that a strong unifying element, perhaps the Harappan state, come to an end. This is evidenced by the disappearance of seal, the script, distinctive bits and pottery, the shift from a standardized weight system to use of local weight, and the decline and abandonment of cities. The subcontinent would have to wait for over a millennium for new cities to develop in a completely different region. তো এখানে দেখা যাচ্ছে এই যে বিরাট একটা পরিবর্তন ঘটে যাচ্ছে, যে সমস্ত শহরের অঞ্চলগুলো ছিল সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, সেগুলো চলে যাচ্ছে। শিল, স্ক্রিপ্ট, সমস্ত কিছু যেটা হরপ্পা সভ্যতার যেটা একেবারে চিহ্ন বলা যায়, সেটা কিন্তু ধীরে ধীরে অদৃশ্য হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত সভ্যতাতে। তো অনেকে মনে করেন ইনভ্যাশন হয়েছিল, বহিঃশত্রুর আক্রমণ ঘটেছিল, তার কিছু প্রমাণ পাওয়া গেছে, সেটা এখানে বলা রয়েছে। Dead Man Lane is a narrow valley varying from 3 to 6 feet in width. At the point where the lane turns westward, part of a skull and the bones of the thorax and upper arm of an adult were discovered, all in very variable condition at a depth of 4 feet 2 in. The body lay on its back diagonally across the lane. 15 inches to the west were a few fragments of a tiny skull. It is to this remain that the lane owes its name. ডেড ম্যান লেন কেন বলা হচ্ছে? কারণ এখানে মৃত মানুষের আঘাতপ্রাপ্ত, যাকে রীতিমতো আঘাত করে হত্যা করা হয়েছিল, এরকম একটা জায়গাতে পাওয়া যাচ্ছে। তো সেই নাম অনুসারে হরপ্পা সভ্যতার একটা অংশ, সেটা এরকম নাম দেয়া হচ্ছে। জন মার্শাল মহেঞ্জোদারো অ্যান্ড ইন্ডাস সিভিলাইজেশন যে লেখা লিখেছিলেন, সেখান থেকে এটা তুলে দেওয়া হয়েছে। তো এটা এরকম ধরনের অনেক কিছু প্রমাণ
পাওয়া গেছে। তো এখানে হরপ্পা সভ্যতা কিভাবে ডিসকভার হলো, এখানে আমরা সমস্ত কিছু জানলাম, কিভাবে সূত্রপাত হয়েছিল, কি কি ছিল, কি কি বৈশিষ্ট্য ছিল, এবং শেষে কীভাবে ডিক্লাইন হলো, এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক নানা রকম মত রয়েছে। কেউ বলছেন বন্যার ফলে হয়েছে, কেউ বলছেন খরার ফলে হয়েছে, কেউ বলছেন বিদেশির আক্রমণ ফলে হয়েছে, নানান রকম মত রয়েছে, কিন্তু একমত কেউ হতে পারেনি। হরপ্পা সভ্যতাটা কীভাবে আবিষ্কার হয়েছিল তার গল্প রয়েছে। অনেকে আবিষ্কার করতে করতেও করতে পারেননি, পরবর্তীকালে 1921 সালে কিন্তু ফাইনালি গিয়ে আবিষ্কার হচ্ছে। So far, we have examined feats of Harappan civilization in the context of how archaeologists have used evidence from material remains to piece together part of a fascinating history. However, there is another story as well as about how archaeologists discovered the civilization. কিভাবে এটা পেলেন? When Harappan sites fall into ruin, people gradually forgot all about them. When men and women began living in the area millennia later, they did not know what to make to the strange artifact that occasionally surfaced, washed by flood or exposed by soil erosion or turned up while plugging a field or digging for teaser. তো এই হরপ্পান সভ্যতাতে যারা মানুষ বর্তমান যারা মানুষ বসবাস করছেন, তারা বিভিন্ন সময়তেই এই যে ক্রাফটগুলো ছিল, নানা রকম আর্টিফ্যাক্টস, যেগুলো আসবাবপত্র, নানা রকম পাত্র যেটা হরপ্পান পিপলরা ইউজ করতো, সেটা মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে, নানান জায়গাতে পাওয়া যাচ্ছে। তো তারা কিন্তু বুঝতে পারতেন না এটা কেন হচ্ছে বা এর মূল কারণ কি হতে পারে। মাটি খুঁড়লেই কোনো বা যে কোনো জায়গাতে এটা কিন্তু বেরিয়ে পড়তো। ক্যানিংহামস কনফিউশন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার ক্যানিংহাম, when Cunningham, the first Director General of the Archaeological Survey of India, তো আলেকজান্ডার কানিংহাম, যিনি আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডিয়ার প্রথম ডাইরেক্টর জেনারেল ছিলেন, বিজ্ঞান আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন ইন দ্য মিড 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মধ্যভাগে উনি খোঁড়াখুঁড়ি শুরু করেন, অর্থাৎ 1850 শতকের পরে উনি এটা করছেন। আর্কিওলজিস্ট প্রেফার টু ইউজ দ্য রিটেন ওয়ার্ড, টেক্সট অ্যান্ড ইনস্ক্রিপশন অ্যাজ এ গাইড টু ইনভেস্টিগেশন। টেক্সট ইনস্ক্রিপশন দেখে তারা এটা করতেন। ইনফ্যাক্ট কানিংহামস মেইন interest was in the archaeology of the early history and later period. He used the account led by Chinese Buddhist pilgrims who had visited the subcontinent between 4th and 7th century CE to locate early settlement. তো উনি পঞ্চম শতাব্দী, সপ্তম শতাব্দী যে সমস্ত প্রমাণ লেখা পাওয়া যায় বুদ্ধিস্ট চাইনিজ যারা আসতেন ভারতে, তাদের লেখা থেকে তিনি এইগুলো খোঁড়াখুঁড়িটা করতেন। Cunningham also collected, document and translate inscription found during the survey. Inscription যেগুলো পেতেন সেগুলো কালেক্ট করতেন। When he excavated site, he tended to recover artifact that he thought had cultural value. তিনি যখন এটা খোঁড়াখুঁড়ি করলেন, কিছু আর্টিফ্যাক্ট তিনি বের করলেন এবং এগুলোর মূল্য বুঝলেন যেগুলো যথেষ্ট মূল্যবান। A site like Harappa, which was not part of the itinerary of the Chinese pilgrim and was not known as an early historic city, did not fit very nearly within his framework of investigation. তো হরপ্পাতে উনি ইনভেস্টিগেশনের কথা ভাবেননি, কারণ সেইটা বুদ্ধিস্টদের কোনো সাইট ছিল না, কারণ উনি বুদ্ধিস্ট লেখা থেকেই সেটা বের করতেন যে জায়গাগুলো, সেখানেই উনি যেতেন। So although Harappan artifacts were found fairly often during the 19th century and some of these reached Cunningham, he did not realize how old these were. যখন কানিংহাম হরপ্পা সভ্যতার বিভিন্ন দ্রব্য পাচ্ছেন, তখন উনি কিন্তু এর কতটা পুরাতন এটা সেটা উনি বুঝতে পারছেন না। A Harappan seal was given to Cunningham by an Englishman. He noted the object but unsuccessfully tried to place it within a time frame with which he was familiar. তো কানিংহামকে যখন একজন হরপ্পা সভ্যতার একটা দ্রব্য দেখালেন, তিনি সেটা কোন সময়কার সেটা বুঝতে পারলেন না। This was because he, like many other, thought that Indian history began with the first cities in Ganga Valley. তো
অনেকেই মনে করতেন, অনেক ইতিহাসবিদই মনে করতেন গঙ্গা নদীর তীরেই প্রথম সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার তীরে যে গড়ে উঠতে পারে সেটা তারা ভেবে দেখেননি। Given its specific focus, it is not surprising that the missed the significance of হরপ্পা। তিনি হরপ্পা সভ্যতার এই গুরুত্বটা সেই মুহূর্তে বুঝতে পারেননি। A new old civilization. Subsequently, seals were discovered at Harappa by archaeologists such as Dwaram Shahani in the early decades of 20th century in layers that were definitely much older than early historic level. দয়ারাম শাহানি উনি কিন্তু 20th সেঞ্চুরি অর্থাৎ 1900 শতক যখন শুরু হচ্ছে সেই সময় প্রথম দিকে হরপ্পার যে জিনিসগুলো পেলেন সেটা বুঝলেন যেটা যথেষ্ট পুরাতন। It was then that their significance began to be realized, and another archaeologist, Rakhaldas Banerjee, found similar seals at Mohenjo-daro, leading to the conjecture that these sites were part of a single archaeological culture. Based on these finds, in 1924, John Marshall, Director General of ASI, announced the discovery of a new civilization in the Indus Valley to the world. তো এগুলো যখন আবিষ্কার হচ্ছে 1921-এ হরপ্পা এবং 1922-তে মহেঞ্জোদারো, এগুলো যখন পাওয়া যাচ্ছে 1924-এ গিয়ে ফাইনালি নিশ্চিত হচ্ছে এএসআই এর তৎকালীন ডাইরেক্টর জেনারেল জন মার্শাল। উনি ঘোষণা করছেন যে এরকম একটা সভ্যতা পাওয়া গেছে, নতুন সভ্যতা খোঁজ পাওয়া গেছে। As Isen Rai noted in the story of Indian archaeology, Marshall left India 3,000 years older than he had found her. This was because similar till then unidentified seals were found at excavation at Mesopotamian site. It was then that the world knew not only of a new civilization but also one of the contemporaneous with Mesopotamia. এখানে শুধুমাত্র একটা নতুন কালচার খুঁজে পাওয়া গেল তাই নয়, মেসোপটেমিয়া সমসাময়িক যে ছিল সেটাও এখানে বোঝা যাচ্ছে। In fact, John Marshall stint as Director General of the ASI marked a major change in Indian archaeology. He was the first professional archaeologist to work in India and brought his experience of working Greece and Crete to the field. More importantly, though, like Cunningham, he too was interested in spectacular find. He was equally been to look for patterns of everyday life. Marshall tend to excavate along regular horizontal units, measures uniformly throughout the found, ignoring the stratigraphy of the site. This meant that all the artifacts recovered from the same unit were grouped together even if they are found at different stratigraphic layer. As a result, valuable information of the context of these finds were irretrievably lost. তো এখানে কি হলো, যখন মার্শাল খোঁড়াখুঁড়ি শুরু করলেন, বিভিন্ন দ্রব্য যে পাচ্ছিলেন একই রকম দ্রব্য উনি আলাদা আলাদা স্তরে পেলেও সেগুলো একই ক্যাটাগরিতে লাগছেন। সুতরাং এই যে স্তর, হরপ্পা সভ্যতায় যে নানান স্তর ছিল, লেয়ার ছিল, সেগুলো সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ যে বিষয় সেগুলো কিন্তু হারিয়ে গেল। তো এই পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করব। পরবর্তী সময় আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব। তো আজকে এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।